দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে বিয়ে খাইতে যায় এই রেসিপিটা শিখাইছি। এই মাছ ভাজাটা এত বেশি মজা, মাছ ভাজা তো অনেকেই অনেক রকম ভাবে খাইছেন, একবার হইলেও আমার রেসিপি দেখে এই মাছ ভাজাটা খান। বিশ্বাস করেন যারে আপনি এই মাছ ভাজা খাওয়াইবেন সে শুধু এই মাছ ভাজাই খাইতে চাইবো। পোলাও, মুরগির রোস্ট ফালাইয়া মেহমানরা শুধু এই মাছ ভাজা দিয়ে ভাত খাইবো, এত বেশি মজার হয়ে থাকে এই মাছ ভাজা। মাছ ভাজি করার লাগে আমি এনে কাতল মাছ লয়ে লইছি, আপনারা যে কোনো মাছ লইতে পারেন। আর মাছগুলার এইভাবে ছোট ছোট করে কাইটা নিছি, একটা টুকরারে আমি 2 টুকরা করে নিছি, এতে করে দেখতেও ভালো লাগবো আর ভাজি করার পরে খাইতেও ভালো লাগবো। মাছটিরে ভালো করে ধুইয়া আমি একটা লেবুর টুকরা দিয়া আর একটু লবণ দিয়া মাখায় রাখা দিব। এইভাবে মাখায় রাখলে লেবুর টুকরা আর লবণ দিয়া মাছের থেকে কোনো ধরনের আইসটা গন্ধই আসবো না, খাইতে অনেক ভালো লাগবে। 5 মিনিটের মতো মাছটারে আমি মাখায় রাখা দিছিলাম। এখন দিয়ে দিতেছি আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিতেছি সামান্য একটু আটা। আমি এনে 1 টেবিল চামচ আটা দিয়ে দিছি, আপনারা ময়দাও দিতে পারেন। আবার একটু লবণ দিয়ে দিতেছি, তখন আমি লবণ একটু কম দিছিলাম। আর দিয়ে দিতেছি হলুদের গুঁড়া। এই রান্নাতে কোনো ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করতে হয় না, পরবর্তীতে আমি কাঁচামরিচ ইউজ করি। তো আমি এই মশলাগুলারে দিয়া মাছটারে খুব ভালো করে মাখায় নিতেছি। এই সময় কোনো ধরনের পানি ব্যবহার করবেন না, মাছের গায়ে যে পানি আছে ওই পানিটা দিয়েই মশলাটারে খুব ভালো করে মাছের সাথে মাখায় নিতে হইব। মাখানো শেষ হয়ে গেলে 1 টেবিল চামচ তেল দিয়ে দিতেছি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটারে দিয়ে মশলার লগে আবারও মাছটারে অনেক ভালো করে মাখায় লইছি। মাখানোর পর দেখেন কি সুন্দর করে মাছের টুকরাগুলো মাখানো হয়ে গেছে। মশলাগুলা কিন্তু খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে গেছে। এখন আমি এই মাছগুলারে ভাজার লেগে চুলায় একটা প্যান বসায় দিছি আর দিয়ে দিছি তেল। এই মাছ ভাজার লেগে তেল একটু বেশি দিতে হইব, আর মাছটা যাতে নিচে থেকে লাগে না যায় এর লেগে একটু লবণ দিয়ে লইলাম। আর এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছের টুকরাগুলা দিয়ে দিছি। মাছের টুকরাগুলা দিয়ে চুলার আঁচটাকে একদম লো হিটে রাখা আমি একদম মাছগুলারে মচমচা করে ভাজা নিব। যেহেতু এখানে আমি আটা ব্যবহার করছি, মাছগুলা অনেক বেশি মচমচা আর ক্রিস্পি হইব, খাইতেও অনেক ভালো লাগবো। একটা পাশ আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশও ঠিক এইভাবে ব্রাউন কালার করে ভাজা নিছি। দুটোটা পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছের পিসগুলার আমি উঠাই নিতেছি। এত বেশি মচমচা আর ক্রিস্পি হবে এই মাছটা ভাজার পর, আপনারা চাইলে এমনিতেও খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি মাছের পিসগুলো উঠাই নিছি, দেখেন কত বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি যেই মাছের তেলে মাছগুলাকে ভেজেছিলাম সেই একই তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের রিং দিয়ে দিছি। পেঁয়াজগুলো একটু গোল গোল করে কাইটা নিছি, একটু ভাজা দিয়ে দিতেছি কতগুলো কাঁচামরিচ আর একটা টমেটো, সামান্য একটু লবণ দিয়া এখন তেলের সাথে এই মশলাগুলারে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। অনেক বেশি ভাজার প্রয়োজন নাই, একটু নরম করে ভাজা আমি এনে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আস্তা ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নাইড়া চাইরা এখন এই মশলাটা নামায় নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়ি অ্যাড করে দিতে পারেন, তবে ভাজা জিরার গুঁড়ি না দিলেও চলবো, আমি যেহেতু এই জায়গায় ধনিয়া পাতা দিছি। তো মশলাটারে ভাজা হয়ে গেছে, এখন আমি যে ভাজা মাছটা আছে ওইটার উপর সরাসরি ঢাইলা দিতেছি। আর এই তৈরির সাথে তৈরি হয়ে গেছে আমার মজাদার মাছ ভাজা। এই মাছ ভাজাটা না এত মজা, গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। আমি যে বিয়ে বাড়িতে এই মাছ ভাজাটা খাইছিলাম ওইখানে কিন্তু পোলাও দিয়ে খাইছি। আজকে যে রান্না করছি আজকে আমি সাদা ভাত দিয়ে খাইতেছি। বিশ্বাস করেন পোলাওয়ের থেকে সাদা ভাত দিয়ে এই মাছ ভাজাটা খাইতে বেশি ভালো লাগতেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।